ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো 3 তারিখ। আমরা সবাই জানো আজকে আমার ছবিটির জন্মদিন, সেখানেই যাব সকালবেলার টাইমে যাওয়ার। ছোটি বার্থডে। আর আমার ইউটিউব ফেস থেকে তোমাদেরকে জানিয়ে দিই আমার ছোট্ট হ্যাপি বার্থডে, নামটাও দিয়ে দেবো। চলো দিনটাকে স্টার্ট করা যাক তোমাদের সাথে। লেটস গো। আজকে হলো শুক্রবার। আমাদের সকালবেলা দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান ছিল পুজো দেওয়ার জন্য ওর বার্থডে উপলক্ষে, কিন্তু টাইমের অভাবে তাও ও একটা ইম্পর্টেন্ট স্কুল পড়ে গেছিলো। স্কুলে একটা ক্লাসের জন্য আমরা যেতে পারলাম না। আমরা নেক্সট ইয়ারে যাওয়ার প্ল্যান করবো। ঠিক আছে, সত্যি সাথে পাই কী হয়েছে, বাড়িতে যাবো। চলো যাওয়া যাক, যে পুরো দিনটা কেমন স্পেন্ড করি সেটা তোমার সাথে দেখাবো। আর আজকে সন্ধ্যের মধ্যে রাত্রির মধ্যেই চলে আসবো, সেই প্ল্যানটাই আছে। চলো লেটস গো। আমরা চাটাও খাওয়া হয়নি, চাটা খাবো। আর গাইস ঠান্ডা কিন্তু পড়ে গেছে। চলো গাইস, ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে। আর রোদ্দুরটা আমার নিউ শাল বলতে পারো, আমি কাশ্মীর থেকে মা নিয়ে গেছিলো, এটা আমি নিয়ে নিয়েছি কার মধ্যে। আর বানাতে কিন্তু বলবে কেমন শালটা। হ্যাঁ চলো আসছি বিজি হয়ে চা খেতে খেতে। শর্টটা যাওয়া হলো না, একটু মনটা একটু খারাপ আছে। কিছু আগে আমি গেছিলাম বলি মা টানায়নি। মা নিশ্চয়ই টানালে তাহলে আবার কিন্তু মা টানালে কতবার পুজো দেবে রে ভাই, এতবার তো দিল আবার কি দিল জন্যই এবার সেটা হলো না। নেক্সটটা নিশ্চয়ই হবে, তুই কিছু মনে করিস না। চলো এবার সকালবেলা চাটা খেয়ে নেওয়া যাক। তারপর গাইস চলো গাইস চাটা খেয়ে নিই, তারপর চাটা খেয়ে আসছি। দই হ্যাচু মারতে মারতে পুরো টায়ার্ড হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে বলার না। আর এত সহ্য খারাপ লাগছে নিয়ে রেডি হচ্ছিলাম, ঘুম বাজে কটা, 10:30 বাজে। রেডি হয়ে আসছি, আমার টানা লাগছে, আমি প্রায় ফুললি রেডি হয়ে গেছি। চলো ট্যাক্সিতে উঠে ব্লগটা কন্টিনিউ করবো। গাইস আমি রেডি হয়ে গেছি, ভেতরে পিঙ্ক জামা পরে নিয়েছি একটা। আর চলো ফুললি রেডি হয়ে গেছি, হাত থেকে আংটিও পরে নিয়েছি ইমিটেশন। আর চলো যাওয়া যাক। গাইস চলো আমি প্রায় রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, লেটস গো। আর 6টা ট্যুর আছে, চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। আমি বেরিয়ে পড়ে আসতে চাই। এখানে ওবের আসছে না কেন কি জানি। আমরা উবেরে উঠে পড়েছি, এবার যাওয়া যাক। যেতে প্রায় 10-15 মিনিট লাগবে, খুব বেশিক্ষণ লাগবে না। আর এবারে বেরাতে খুব দেরি হয়ে গেছিলো, প্রায় 12:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। আর পাশে এখন মাও আছে, আছে বসে আছে। বাবা এখন মিষ্টি কেনার জন্যে নেবেছে। আর এই উবেরটা লেটও করেছে, শ্যামবাজার থেকে বুক হয়ে গেছে। এবার তো উবেরে জানো ঠিকঠাক করে কোথা থেকে আসবে গাড়িটা। চলো লেটস গো।
পরে গাইস মা বাড়িতে পৌঁছে গেছি, এখন বসে আছি। গিয়েই খেলাম হলো কচুরি তরকারি আর মিষ্টি। তারপর এখন ঘরে ঢুকেছিলাম। এখন ঘরে ঢুকে একটু হাই কর, হা এসছে। ছুটি আর হয়নি 2টোর সময়। এখন হ্যাঁ খেতে বসে পড়েছে ফাইনালি। তারপরে দেখো এখানে খাবার বাড়াবাড়ি চলছে, খুব দেরি হয়ে গেছে, স্কুল ছুটি হয়েছে প্রায় তখন 4:30-র দিকে। তারপর আজকে মেনুতে হয়েছে দেখো ভাত, ভেন্ডি ভাজা, পেঁয়াজ কালার ভাজা, মাংস, মাছ, মিষ্টি দই, মিষ্টি চাটনি। আর আমি এখানে চলো গাইস খেয়ে নিই তাড়াতাড়ি করে, সবাই প্রায় খেতে বসে গেছে। বা খাওয়া হলো, এখানে একটু রেস্ট করতে বসেছি। আর মানে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, এবার ও স্কুলে গিয়েছিল ছুটি নেওয়ার জন্য। তুই বল কি হয়েছে? আমি জানি না, আমি মনে ছিলাম না উপস্থিত। যতদূর সম্ভব আমাদের স্কুল থেকে ছুটিটা স্যাংশন করেনি। হ্যাঁ আমি আসতে পারিনি, এর জন্য ফার্স্ট টাইম জন্মদিনের দিন স্কুলে গেছিল। আমার জন্মদিনের দিন পরীক্ষা করে প্রতি বছর, মানে জন্মদিন কোনটা বেকার হয়, কি হবে। ঠিক আছে, আসছি সন্ধ্যাবেলা। ঘুম থেকে সবে উঠলাম, এখন উঠে এখন বাইরে অনেক রান্নাবান্নি হচ্ছে, মানে রাত্রিবেলা খাবারের জন্য। মেনুটা আমাদের পরে দেখাবো কি হচ্ছে। আর এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে ওই 4:30 থেকে হবে বাজে। আসছি কিছুক্ষণ পরে সন্ধেবেলায়। এখান থেকে আমরা তোমার রেখেছি, আমরা এখানে এলাম ওই 1টার দিকে এসেছিলাম। আসার পর তারপরে এসে কচুরি সম্পাবে খেলাম, আমার দেখানো হয়নি, তোমাদের বলে দিলাম। চলো গাইস এবার সেখানে যাওয়ার খুব কোথায় হচ্ছে যাওয়াটা মেনলি জানি না, বেরিয়ে ঠিক করবো। ঠিক আছে গিয়ে চলো গিয়ে আমরা এখন এসেছি ওর বাড়িতে। কেন বলবো? কি একটা বললি শুনতে পারলাম। হ্যাঁ এই বাড়িটায় থাকে, এখনো এসে পৌঁছাচ্ছে না কেন কি জানি। আর এই বাড়িটায় ওরা আগে হাঁটতো। গিফট দিয়ে চলছে। দাদা ওয়াও কি সুন্দর কাঠটা, দেখি 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 দেখি। এটা এখানেই রাস্তার মধ্যে দেওয়াল ছিল। আর কত দেখবি, নে না নিয়ে এও আবার দেখছি 15 টাকা হারের জন্য এই করছে। পয়সা নেই, চলে চল, পয়সা নেই, কিছু কিনতে হবে না। তারপর আমরা এখন ঘুরতে ঘুরতে এসেছিলাম আমার থার্ড লেকে। এখানে এমনি ঘুরনি, কিছু ছবি কিছু তোলা হয়নি, এমনি এসে আবার ঘুরে চলে গেছি, শুধু হাঁটাটাই হয়েছে, আর এমনিতে কিছুই এমন হয়নি। আর এখানটা একটু খেলার জায়গা ছিল মানে বাচ্চাদের জন্য, কিন্তু এখানে এত লোক রিলস করছিলো বলে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা চলে গেছি দৌড় মেরে। আর তারপর একটা মন্দিরে যাব, দেখতে পাবে, চলো মন্দিরে যাওয়া যাক। কি একটা মন্দিরে যাম যাই না, হনুমানজি মন্দির যাই, হনুমানজি এসছি, চলো বাই বাই বাই। ওই তো দেখি দেখ, সাউন্ডটা অফ হয়ে যাবে। একটু গানটা শুনিয়ে দিবি। বাই, আবার 6 তারিখ সকালে। পরে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই উবের যে চালাচ্ছে সেই ড্রাইভারটা, সে কিচ্ছু চায় না। ফার্স্টে ফোন করে বলছে बहुत कहाँ पे है, মানে কিছুই চাই না, আবার জিজ্ঞাসা করতে कहाँ पे जाना है। अरे আমি ওরকম বলছি, मैंने तो उधर पे तो लोकेशन दे दिया ना, তো বলো হ্যাঁ 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 দেখতে হবে কোথায়। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর দেখো গাইস বাড়িতে চলে এসেছি।
এসে এখন চুল টুল ঠিক করছি, কেন মুখ টুক ধুয়ে এসে বসলাম। আর ঘুম ঘুম এখন এত চোখ পুরো জুড়িয়ে আসছে, মানে এত ঘুম পাচ্ছে কি জানি দেখে, এত ঘুম পাচ্ছে। ব্লক কর এনার্জিকে, এনার্জি খিদেও পেয়ে গেছে। চলো রাত খেয়ে নিয়ে হলো ফ্রাইড রাইস আর চেয়েছিল সেটা দিদির বার্থডে রাত্রিবেলা মেনুতে ছিল। ব্লগটা আমার এন্ড করাই হয়নি, কেন আজকে ভাবলাম একটু বেরিয়েছিলাম, এখন প্রায় 4টায় বিকেল হয়ে গেছে। এখন ব্লগটাকে এডিট করছিলাম। চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, যদি হেভি ভালো লাগে তো সাবস্ক্রাইব, আর শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবে না। চলো আজকের ব্লগটাকে শেষ করা যাক তোমাদের সাথে। টেক কেয়ার অফ সেলফ, ইউর লাইফ অ্যান্ড ফ্যামিলি। বাই। আর নেক্সট ব্লগ শুরু হবে। টাটা।